রোজায় হৃদরোগ রোগীদের আমরা সাধারণত অ্যাকুট অ্যাটাক যেগুলো নিয়ে আসে আমাদের সিসিউতে ভর্তি হয়ে থাকে সেগুলোকে আমরা শর্ট টাইম ইনসুলিন দিয়ে থাকি। মানে ওইগুলো 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। এবং অ্যাকুট স্টেজে আমরা রোগীকে অনেক সময় রোজা রাখতে নিষেধই করি, অ্যাকুট স্টেজে রোজা রাখবে না। কিন্তু কেউ যদি সেটেল পেশেন্ট থাকে, হার্ট অ্যাটাক থাকে, তার রিং বসানো থাকে, বাইপাস করা থাকে এবং সে যদি ডায়াবেটিসে থাকে, তখন আমরা ওষুধটা 2 ভাগে ভাগ করে নিই, সকালে এবং রাত্রে। সকালের যে ডোজটা এটা আমরা বলি যে আপনি ইফতারের আগে আপনি ইনসুলিন নিলে ইফতারের আগে নেবেন, এবং সন্ধ্যার যে ঔষধটা এটা আমরা ভোররাত্রে নিতে বলি, এবং ভোররাত্রে বলি যে আপনি ঔষধটা আগে যে নিতেন তার চেয়ে হাফ নেবেন। কারণ হলো রোজার সময় দেখা যায় যে অনেক খাওয়া দাওয়া কমে যায়, অনেক সময় অনেকের রুগীদের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়, সেক্ষেত্রে ওই ডোজটা আমরা অর্ধেক করে ফেলি। অথবা রুগীকে আমরা বলি যে আপনি ভোররাত্রে যে ঔষধটা নেবেন সেই ঔষধটা অবশ্যই আপনি ব্লাড সুগার চেক করে নেবেন। আপনার যে মাত্রা আছে সেই মাত্রার থেকে রোজার সময় একটু কম প্রয়োজন হয়। এবং আমরা যদি ঔষধ খেয়ে থাকি তাহলে আমরা 2 ভাগে ভাগ করে দিই। সকালেরটা আমরা বলি যে আপনি ইফতারের আগে খেয়ে নেবেন, এবং রাত্রেরটা বলি আপনি ভোররাত্রে খেয়ে নেবেন। সেক্ষেত্রেও রোজায় অনেকটা আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে যায়। এই জন্য অনেক সময় আপনি খাবার ঔষধ খেয়ে থাকেন অথবা ডায়াবেটিসের ইনসুলিন নিয়ে থাকেন, যেটাই নেন না কেন অনেক সময় একটু কম পরিমাণে প্রয়োজন হয় এবং আমরা কার্টেল করতে বলি। এবং এইভাবে যদি আপনি নেন তাহলে আপনার রোজা রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।